তারা একটু ছাওয়ার দিকে চলে আসুন, নালে গাছের তলায় ছাওয়াতে যান। সাথে যদি গামছা বা টুপি থাকে মাথায় দিয়ে দিন, খুব গরম। মা বোনেদের ভেতরে ডেকে নিন। আমাদের এখানে প্রার্থী শ্যামাপ্রসন্ন লোহার আমি আসতে অনুরোধ করব, আউশ গ্রাম বিধানসভা কেন্দ্রের। আমাদের প্রার্থী অলোক কুমার মাঝি, হাতে হাত ধরো, আগে আমাকে প্রণাম করতে হবে, মানুষকে করো। গলসি বিধানসভা প্রদীপ কুমার মজুমদার এখানে প্রার্থী আছেন, প্রার্থী দুর্গাপুর পূর্ব বিধানসভা। এদের সবাইকে জোড়া ফুল চিহ্নে জয় বাংলা বলে, জয় জোহার বলে তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন। আপনাদের সকলের কাছে আবেদন, নিবেদন, প্রার্থনা রইল। আমার এখানে এছাড়াও উপস্থিত আছেন অনেকে, সবার কথা হয়তো বলতে পারবো না। সুভাষ মণ্ডল, দেব টুডু, মঙ্গল টুডু, মেহবুব মণ্ডল, সমীর বিশ্বাস, বৈশাখী ব্যানার্জি, টুডু, নবকুমার সামন্ত, রামকৃষ্ণ ঘোষ, পার্থ মণ্ডল, শৈলেন হালদার, শেখ আব্দুল লালন, শান্তপ্রসাদ চৌধুরী, তাবাসুম খাতান, মল্লিকা চৌংদার সহ জাকির হোসেন সহ সকলে, যাদের নাম বলতে পারলাম না সময়ের অভাবে, কারণ আমাকে একটার পর একটা মিটিং করতে হচ্ছে। আর প্রচণ্ড গরম, আপনারা বুঝতেও পাচ্ছেন। এই গরমের মধ্যে আপনারাও খুব কষ্ট করে এসছেন। আপনাদের সকলকে আমি আপনাদের পাগুলোকে প্রণাম জানাই, আমার সালাম জানাই, আমার জয় জোহার জানাই। মতুয়া ঠাকুর, গুরু ঠাকুর, প্রমথনাথ ঠাকুরের ওখান থেকে যারা এসছেন তাদের আমার অনেক অনেক ভালোবাসা। আপনারা জানেন আউশ গ্রাম অনেকটা পানাগড় শিল্পাঞ্চলের কিছুটা অংশ পড়ে। অনেকগুলো আমরা বড় বড় রাস্তা করে দিয়েছি। আদিবাসী ছাত্রদের জন্য পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল, কৃষক বাজার, ঘুষকরাতে পথসাথী থেকে শুরু করে অনেকগুলো রাস্তা পানীয় জলের করেছি এবং পানীয় জল করেছি, গলসিতেও করেছি, আমরা পানাগড়েও করেছি, আমরা কাকসা ব্লকেও করেছি। অজয় নদীর ওপর দুটো সেতু হয়েছে আপনারা জানেন নতুন করে, যেগুলো আপনাদের একেবারে অজয় নদী থেকে পানাগড় ইসলামপুর, পানাগড় ইলামবাজার পুরো যুক্ত হচ্ছে। এবং এছাড়াও কেন্দ্রীয় সরকার মানে দিল্লির বিজেপি সরকার 5 বছর ধরে 100 দিনের কাজের টাকা দেয় না, কিন্তু আমরা নতুন প্রকল্প চালু করেছি মহাত্মাশ্রী, যেটা কর্মশ্রী। রাস্তাঘাট বন্ধ, টাকা, কিন্তু যা করেছি সব আমরা আমাদের টাকা থেকে করছি। বাংলার বাড়ি 1,30,00,000 আমরা ইতিমধ্যেই করে দিয়েছি। আগের বার ইলেকশনে এসে বলেছিলাম, মাগো আমার মা লক্ষ্মীরা, আমার টুডু হাসদা বাউরি বাগদিরা, আমার জাহানারা রসিনারা সকলেই, ব্যানার্জি চ্যাটার্জি ঘোষ মিত্র সকলেই, যার যা পদবি আছে, আমি কোনো পদবি নয়, আমি মানুষ দেখি, সব পদবিকে সম্মান করি, সব ধর্মকে সম্মান করি। মাগো বোনেরা, তোমাদের জন্য আমি লক্ষ্মীর ভাণ্ডার করে দেব। আমরা 500 টাকা দিয়ে শুরু করেছিলাম, আজকে কিন্তু আপনারা 1,500 আর 1700 টাকা মাসে মাসে পাচ্ছেন। আমি বিজেপির মতো মিথ্যে কথা বলি না, ভাওতা দিই না। ইলেকশনের আগে বলবে দেব, তারপরে দেবে না, কেড়ে নেবে। আগেরবার বলেছিলাম দুয়ারে সরকার করব, করেছিলাম। আগেরবার বলেছিলাম স্বাস্থ্যসাথী, পরিবার প্রতি 5 লক্ষ টাকা করে মা বোনেরা, মায়ের ঘরের যে মেয়েরা, ঘরের লিডার, সে তার নেতৃত্বে সংসার পাবে। পাচ্ছেন? কন্যাশ্রী হচ্ছে, শিক্ষাশ্রী হচ্ছে, ঐক্যশ্রী হচ্ছে, মেধাশ্রী হচ্ছে, রূপশ্রী হচ্ছে, বিনা পয়সায় বাচ্চারা মিড ডে মিল পাচ্ছে, স্কুলের জুতো পাচ্ছে, স্কুলের জামা পাচ্ছে, বইপত্র পাচ্ছে,
বিয়েতে অসুবিধা হলেও 25,000 টাকার রূপশ্রী আছে। আপনারা জানেন আমি বীরভূম জেলা থেকে একবার পানাগড় যাচ্ছিলাম, যেতে যেতে দেখলাম আউস গ্রামের রাস্তার ধারে কিছু বাচ্চা একটা স্কুলে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম ওদের কারো পায়ে জুতো নেই। আমি জিজ্ঞেস করলাম, বাবু তোদের পায়ে জুতো নেই কেন রে? ওরা আমাকে বলল, আমাদের তো জুতো নেই। আমি তখনই ফোন করে এডুকেশন মিনিস্টারকে বললাম, এবার থেকে সব বাচ্চাদের জুতো দেওয়া হবে, জামা দেওয়া হবে, বই দেওয়া হবে, ব্যাগ দেওয়া হবে বিনা পয়সায়। সেদিন থেকে আমার এটা কল্পনা, এটা আমাকে আউস গ্রামের একটি বাচ্চা শিখিয়েছিল। সে হয়তো এখন বড় হয়ে গেছে, তারা বড় হয়ে গেছে, বড় হোক ভালো হোক, এটা তো আমি নিশ্চয়ই চাই। মনে রাখবেন, আমি ঝাড়গ্রামে রাস্তায় যেতে যেতে একটি ছেলে আমাকে বলেছিল, কি বলেছিল, দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে, ছেলেরা পাবে না? আমি বললাম এটা যুক্তিযুক্ত। আমি বললাম ক্লাস 9-এ উঠলে সব সরকারি স্কুলের ছেলে মেয়েরা সাইকেল পাবে বিনা পয়সায়। আমি জানি অনেক ছেলে মেয়েরা উচ্চ ক্লাসে এখন পড়ছে স্কলারশিপ পেয়ে, কন্যাশ্রী এগিয়ে যাচ্ছে, শিক্ষাশ্রী এগিয়ে যাচ্ছে, ঐক্যশ্রী এগিয়ে যাচ্ছে, মেধাশ্রী এগিয়ে যাচ্ছে। আমি জানি ছেলে মেয়েদের বই কিনতে অনেক টাকা লাগে, কিন্তু হাতে যদি একটা স্মার্টফোন থাকে তাহলে তারা সার্চ করে অনেক কিছু পড়তে পারে, জানতে পারে। তাই ক্লাস 11তে উঠলেই আমরা 10,000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দিই একটা করে স্মার্টফোন কিনবার জন্য। আমরা ছোটবেলায় কিছু পাইনি, কিন্তু যেটা আমরা পাইনি সেটা আমাদের জেনারেশন বাচ্চারা পাক, ছাত্রছাত্রীরা পাক। আগে দেখতাম বাচ্চা বাচ্চা মেয়েদের বাবা মায়েরা বিয়ে দিয়ে দিত, তার কারণ বাবা মার কোনো দোষ নেই, তারা ভাবতো মেয়ে বড় হয়ে গেলে বিয়ে দেবো কি করে। তখন আমি কন্যাশ্রী করলাম। শুধু স্কুল নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এবং আগেরবার বলেছিলাম 10 লক্ষ টাকা করে স্মার্ট কার্ড করে দেব। করেছি কি করিনি? ছাত্রছাত্রীদের জন্য যারা উচ্চশিক্ষা করতে চান আর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যারা আছে তারা 20 লক্ষ টাকা পর্যন্ত সফট লোন পেতে পারে উচ্চশিক্ষা করার জন্য। আজকে মনে রাখবেন, আমাদের বাংলা থেকে 28 জন, কেউ আইএস, কেউ আইপিএস, সব হয়েছে। কেন জানেন? আমরা বিনা পয়সায় ট্রেনিং দিই। আর আমরা সত্যেন্দ্রনাথ ঠাকুর ইনস্টিটিউট করেছি কলকাতায়, সেখান থেকে বেরিয়েছে। মাত্র 3-4 বছরের মধ্যে এত উন্নয়ন। দুর্গাপুরেও হচ্ছে আগামী দিন, রেডি হয়ে গেছে। আপনারাও যারা আইএস ট্রেনিং নিতে চান, আইপিএস ট্রেনিং নিতে চান, ইঞ্জিনিয়ার ট্রেনিং নিতে চান, WBCS ট্রেনিং নিতে চান, WBPS ট্রেনিং নিতে চান, তারাও এই সুযোগটা পাবেন। ঘরের সামনে জানেন, আমার বাড়িতে একটা মেয়ে কাজ করতো মানে আমাদের পরিবারেরই সদস্য, আমায় খুব ভালোবাসতো। একটি তপশিলি মেয়ে। আমি অনেক তপশিলি মেয়েকে মানুষ করেছি, বিয়ে দিয়েছি, এখনো আমার সাথে থাকে। কোনোদিন ওরা আমাকে ছেড়ে যায়নি। আমি দেখলাম একদিন ওর মা ওকে খুব মারছে। আমি বললাম, কেন মারছিস রে? বলছে গ্র্যাজুয়েশন করবে না, ও ফ্যাশন ডিজাইন করবে। তাই বলো, তোর আপত্তির কি আছে? এটা ওদের স্বাধীনতা, ওরা কি করবে। ফ্যাশন ডিজাইন হবো তো ভালো চলছে, কি অসুবিধা আছে? জানেন, এইসব ভেবে আমি দুর্গাপুরে আহরণ তৈরি করলাম, যেখানে ফ্যাশন ডিজাইনারদের ট্রেনিং দেওয়া হয়, তাদের কোর্স আছে। আমাকে তখনই কয়েকজন বলল অফিসারদের, তাহলে এদের জন্য জয়েন্ট এন্ট্রেন্স হবে। আমি বললাম হ্যাঁ,
সবই যারা 90% পায় তারা পাবে, তাহলে সাধারণগুলো আর কিচ্ছু পাবে না, এরা শুধু ঘুরে ঘুরে বেড়াবে। তখন আমি বললাম ওসব হবে না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করে সাধারণ মধ্যবিত্ত তাদের চান্স দাও। জানেন যে মেয়েটিকে মারছিল সেই মেয়েটি এখন আমেরিকায় শিকাগোতে একটি হোটেলে কাজ করে, বড় হোটেলে। এই কথাটি বললাম এই কারণে, জীবনে কোনো কিছু ছোট নয়, জীবনটা আমাকে অনেক শিখিয়েছে। আর আমি রাস্তা দিয়ে যেতে যেতে এই বুদ্ধিটা সবার কাছ থেকে পেয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার কেন করেছিলাম জানেন? আজকে একটু অন্য কথায় আসি। নোটবন্দি যখন হলো, মেয়েরা কিছু টাকা সঞ্চয় করে রাখে, লুকিয়ে রাখে, বাজার থেকে কেটে, স্বামীর থেকে রেখে, পরে বিপদ হলে ঘরে বের করে, অতিথি আসলে বের করে, আত্মীয় স্বজন আসলে বের করে। কিন্তু নোটবন্দি যখন হলো, সবার টাকা নিয়ে নিল, সব টাকা ফেরত দিতে হলো, বলল পুরনো টাকা আর চলবে না। এবার কি হলো, রাতারাতি মানুষের ঘন অন্ধকার নেমে এলো। তখন আমি ভাবলাম মেয়েদের জন্য কিছু করা উচিত। আমরা বাংলায় প্রথম চিন্তা করেছিলাম এবং লক্ষ্মীর ভাণ্ডার করেছিলাম। সেদিন চিন্তা করেছিলাম মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার ফিরিয়ে দিতে হবে, নিজে পায়ে দাঁড় করাতে হবে। ছোট ছোট মেয়েদের বিয়ে দিতে হচ্ছে। সকল করলাম কন্যাশ্রী, বিশ্বের 1 নম্বর প্রোগ্রাম। লক্ষ্মীর ভাণ্ডারও বিশ্বের 1 নম্বর প্রোগ্রাম, মনে রাখবেন। এগুলো কোনোদিন কেউ করতে পারবে না। দুয়ারে সরকারও চ্যালেঞ্জ করে বলি, এই প্রোগ্রাম কেউ করতে পারবে না, যতই টুকুলি করুক আর যাই করুক। ওরা বলে কি একটা নাম করে বলে, মমতাজি নে নেই কিয়া কিউ করেগা, ও কি যেন নামটা, আয়ুষ্মান ভারত। আমি বললাম কেন করব? আমায় 50% টাকা দিতে হবে। তারপরে তোমরা বলছো একটা কাঁচা বাড়িতে যদি একটা দেয়াল পাকা থাকে পাবে না, স্কুটার থাকলে পাবে না, টেলিভিশন চ্যানেল থাকলে পাবে না, এমনকি একটা ফোন থাকলে পাবে না। তা পাবেটাকে? কেউই তো পাবে না, কেউই তো পাবে না তাহলে। কিন্তু আমাদের স্বাস্থ্যসাথী সবার জন্য, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার সবার জন্য, কন্যাশ্রী সব মেয়েদের জন্য, শিক্ষাশ্রী তপশিলি আদিবাসীদের জন্য, ঐক্যশ্রী সংখ্যালঘুদের জন্য, সমস্ত। আগের বার বলে গেছিলাম এগুলো। বিজেপি আজকে বলছে টাকা দেব। আমি ওদের বলি, বিহারে বলেছিলে, দিয়েছিলে 8,000 ভোটের আগের দিন, আর ভোটের পরের দিন তাদের বাড়ি ভেঙে দিয়ে চালালে বুলডোজার। আর এখন প্রত্যেক বাড়ি গিয়ে গিয়ে বলছে টাকা ফেরত দো, টাকা ওয়াপাস দেও। আমরা এসব করি না। আমরা কারো কাছ থেকে টাকা ফেরত নিয়েছি কখনো? কখনো নেব না। আমি বলে যাচ্ছি, লক্ষ্মীর ভাণ্ডার চিরকাল চলবে, আজীবন পাবেন। কোনো দিন লক্ষ্মীর ভাণ্ডার আমরা থাকতে বন্ধ করতে দেব না। বিজেপি তো দিল্লিতে বলেছিল 2,500 টাকা করে দেবে, 1.5 বছর হয়ে গেছে, সরকার এসে দিয়েছে? দেয়নি। আমরা দিই, তারপরে কথা বলি, আর ওরা মিথ্যে কথা বলে, ভোটের পরে দেয় না, এটাই ওদের ছলনা। এবারও বলে যাচ্ছি, 1,30,00,000 কাঁচা বাড়ি পাকা আমরা করেছি। আগামী দিন যার যার কাঁচা বাড়ি আছে সব বাড়ি পাকা বাড়ি করে দেব। এই টেলিভিশনটা কার? ওদিকে ঘুরিয়ে কি দেখছো? মিটিংটা তো এদিকে হচ্ছে। গদি মিডিয়া? দুজন মহিলা যাচ্ছে সেটা দেখাবার জন্য গদি মিডিয়া? আর এত মহিলা বসে আছে, চোখে পড়ছে না কানা? কারা এরা? এরা দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই, আর এলো মোটা ভাই, টাকা পয়সা দিচ্ছে তাই। আমি পরিষ্কার তাই আপনাদের কাছে বলছি, বিনা পয়সায় রেশন পাচ্ছেন, পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, পাবেন। কন্যাশ্রী পাচ্ছেন, পাবেন। রূপশ্রী পাচ্ছেন, পাবেন।
শিক্ষাশ্রী পাচ্ছেন, পাবেন, ঐক্যশ্রী পাচ্ছেন, পাবেন। অনেকের ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়েছে। আমি সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের 32 লক্ষ নাম তুলে দিয়েছি। বাদ বাকিও আজ নয় কাল নিশ্চয়ই বিচার হবে। আর এসআইআর হচ্ছে বিজেপির একটা বড় স্ক্যাম, কলঙ্ক। 250 জন মানুষ আমার আত্মহত্যা করেছে। এদের কোনো দয়া নেই, মায়া নেই। মানুষের ভোট কেটে দিয়ে ভাবছে বাইরের লোক নিয়ে এসে বাংলাটাকে দখল করার। আমরা বলি বাংলাকে দখল করা যাবে না। তুমি তপশিলীদের ওপর অত্যাচার করো, তুমি আদিবাসীদের ওপর অত্যাচার করো, তুমি মা বোনদের ওপর অত্যাচার করো, তুমি সংখ্যালঘুদের ওপর অত্যাচার করো, তুমি মতুয়াদের ভোট কেটে দাও, তুমি হিন্দিভাষীদের ভোট কেটে দাও, তুমি আমাদের সবার ভোট কেটে দাও। আমার মনোনয়ন নিয়ে বুঝুন, অন্যদের কথা ছেড়ে দিন। 4 ঘন্টা স্কুটিনিতে তর্ক বিতর্ক করে তারপরে আমার মনোনয়নপত্র অ্যাকসেপ্টেড হয়েছে, মানে আমি প্রার্থী হব কিনা। ওটাও কেটে দেওয়ার চেষ্টা করেছিল। এদের মতো লজ্জা, এরা আমাদের লজ্জা। এদের জানাই ধিক্কার। ছি বিজেপি, ছি বিজেপিকে করে দিন ফুৎকার। ইভিএম মেশিন ভালো করে প্রত্যেকটা দেখতে হবে, খোলা হাওয়ায় ঘুরলে হবে না। যদি কোনো জায়গায় ইভিএম মেশিন খারাপ হয়ে যায়, নতুন মেশিন না আসা পর্যন্ত মা বোনেরা দয়া করে একটু অপেক্ষা করবেন, কারণ যাতে আপনার ভোটটা বিজেপি না লুট করতে পারে। ভোট হয়ে যাওয়ার পরে পাহারা দিতে হবে। আবার কেউ একটু চা দিল, খেয়ে নিলেন, কিছু মিশিয়ে দিল, অজ্ঞান হয়ে গেলেন, আর তারপরে ব্যাস গেল, বিজেপি ছক্কা মারলো। এ হবে না। এটা একটা রাজনৈতিক যুদ্ধ। ওরা বাংলা দখল করতে চায়, আমরা বাংলা মাকে মুক্তি দিতে চাই, বাংলা মাকে রক্ষা করতে চাই। তাই মনে রাখবেন, এটা যদি আমি যোদ্ধা হই, মা বোনেরা আমার সহযোদ্ধা, আর বাইরা মা বোনেদের পাহারাদার। যদি কাউকে ওই সেন্ট্রাল ফোর্সেসে বুট পরে গট গট করে এসে বলে আপনার রাস্তা আটকায়, ভোট দিতে দেবে না, যাবে না, সিপিএম যে কায়দায় করতো, রথের সময় ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করতো, ওই খিলের ঝাড়ু রেখে দিন একটা করে, রাস্তা পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে চলে যাবেন। আর দিল্লি কা লাড্ডুরে জেনে রেখো, বাংলায় তোমাদের কোনো জায়গা নেই। অনেক মানুষ আত্মহত্যা করেছে। এখন তোমরা করেছো এসআইআর, সর্বনাশী স্ক্যাম, কত কোটি কোটি টাকার খেলা। তারপরে করবে ডিলিমিটেশন, বাংলা ভাগ। তৃতীয় খেলা এনআরসি। চতুর্থ খেলা বাংলাকে দখল করা, বাইরের লোক দিয়ে ভোট করানো। অন্য কেউ দখল করতে না, অন্য কেউ ধরতে না পারলেও আমরা কিন্তু ধরতে পেরেছি, এবং আমরা ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করছি। জানেন তো, আমাকে ধমকালে আমি গর্জাই, আর আমাকে চমকালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি উতরাই, আর আমাকে উতরালে আমি এগিয়ে যাই। আমি বাধা বিপত্তি মানি না, আমি মানুষকে মানি। তাই বিজেপির অত্যাচারের বাঁধ ভেঙে দিন। ওরা অত্যাচারী, ওরা দুরাচারী, ওরা স্বৈরাচারী, ওরা গণতন্ত্র হত্যাকারী, ওরা দেশকে ধ্বংসকারী, ওরা সংবিধানকে হত্যাকারী। ওরা মানে না, এই দেশকে ভালোবাসে না, শুধু করে চুরি আর টাকায় ভুড়ি ভুড়ি। ইলেকশন আসলে দেয় টাকা, তারপরে সব ফাঁকা। ইলেকশন চলে গেলেই বলতে হয় তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। ঝড় হলে নাই, বন্যায় নাই, ডিবিসি অজয় মৌরাক্ষীর জলে যখন বাংলা ভাসে, তখন লেজ গুটিয়ে পালিয়ে যাও ভাই। আর এখন এসেছো, हम बंगाल में रहेगा, कितना दिन रहेगा? ज्यादा दिन रहोगे ना, आपका शकल देखेंगे और सब आपको भूल जाएंगे। इसी के लिए कि आप लोग दंगा करके आया। দাঙ্গাকারী দলকে কোনো মানুষ সমর্থন করে না। আমি পরিষ্কার তাই বলে যাই, এই গরমে বেশি বলবো না, আমাকে আবার বাঁকুড়ায় যেতে হবে এখন, তারপরে আবার দুর্গাপুরে আসতে হবে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যতই করো হামলা, হবে এসআইআরের বদলা।
গণতন্ত্রের বদলা, ভোটের বাক্সে বদলা, যতই করো হামলা তৃণমূল জিতবে বাংলা, যতই করো হামলা বিজেপি দখল করবে না বাংলা, যতই করো হামলা বাংলা নতুন ভোরে জাগবে বাংলা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, বন্দে মাতরম, জয় হিন্দ, জয় জোহার। প্রমথনাথ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর জিন্দাবাদ। তপশিলি আদিবাসী ভাই বোনেদের ঐক্য জিন্দাবাদ, জোহার। সবাই ভালো থাকবেন। শুভ নববর্ষ। কি মা বোনেরা একটু শঙ্করধ্বনি উলুধ্বনি হবে নাকি? এই দেখেছেন, এটাই আপনাদের কৃতিত্ব এই মাটির। সংখ্যালঘু বোনেরা ভাইরা একটু দোয়া করবেন। তপশিলি আদিবাসী ভাই বোনেরা মাঝের থান জায়ের থানে গিয়ে একটু প্রার্থনা করবেন। আর বাংলার সম্প্রীতি রক্ষা করতে 1.5 মিনিটের একটা নাচ গান হবে, সবাইকে নিয়ে মিলিয়ে মিশিয়ে। আপনাদের এটা আমাদের সম্প্রীতি। ধামসা মাদল বলুন, হারমোনিয়াম বলুন, বাঁশি বলুন, একতারা বলুন, সবই লাগে, তেমনি সব মানুষকে সংসারে লাগে। আপনারা যদি তালে তাল দেন আমরা খুশি হব। এই গানটার কথা ও সুর আমার গেয়েছেন ইন্দ্রনীল সেন। একটু সরে আসুন, আর একটু এগিয়ে যান, একটু এগিয়ে আসুন, এগিয়ে আসুন। ঢাক বাজে, মাদল বাজে, ধামসা বাজে রে। ঢাক বাজে, ধামসা বাজে, মাদল বাজে রে। পাহাড় জাগে, মাটি জাগে, বাঁশি বাজে রে। রূপসী বাংলা আবার জাগে নতুন করে রে। আমরো পাহাড় জয় বাংলা, জয় বাংলা রে। ধামসা বাজে, মাদল বাজে, বাঁশি বাজে রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে। লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে। বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে। মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা।